বন্ধুরা, প্রতিটি ঘরেই চা একটা জনপ্রিয় পানীয়। তো আমি প্রতিদিনই চা বানাই, সেখান থেকে প্রতিদিনের চায়ের কিছু কিছু ক্লিপ রেখে দিলাম। প্রতিদিন তো আর ক্লিপ রাখা হয় না, আজকে সেই ছবি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন আমার এক এক দিনের চায়ের রকম ফের। এক এক দিন কখনো নিজে খাই, কখনো গেস্ট আসলে দেই, কখনো টিচার আসলে দেই। সেই ভিডিওগুলাই আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন কত ধরনের কত পদের চা। এই যে এখানে একদিন আমি লুচি টোস্ট দিয়ে চা খাচ্ছি সকালবেলা। এই যে এখানে রং চা আর বিস্কিট আর দুধ আলাদা দেওয়া হয়, কারণ টিচার অনেক দিন দুধ খায়, অনেক দিন খায় না। তারপরে গেস্ট আসলো এরকম হয়, কেউ ব্ল্যাক কফি খায়, কেউ দুধ দিয়ে খায়, তাই আমি আলাদা করে দেই। এই তো আরেকদিন আরেকজন গেস্ট এসেছে, বিস্কিট কলা আর ব্ল্যাক টি দিয়েছি। দেখুন কত সুন্দর লাগে, চা দেখলেই আসলে ভালো লাগে, মনটা একদম ঝরঝরে হয়ে যায় চায়ের মতো। সাথে অবশ্য পানিও দিয়েছি এই দিন। আজকে আবার চা খাওয়ার আগে এখন একটু টোস্ট খাবে বাচ্চারা, টোস্ট ভেজে নিলাম। এই তো টোস্টগুলো ভেজে উঠিয়ে নিলাম, একটা একটা করে উঠাচ্ছি। আরেক দিন হলো চায়ের সাথে এই যে যেটাকে আমরা তেলের পিঠা বলি তেলের পিঠা বানালাম। তো তেলের পিঠার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আবার চায়ের সাথেও যেহেতু খেয়েছি, এখানেও শেয়ার করেছি। আসলে প্রতিদিনই সবার ঘরে কিছু না কিছু চায়ের সাথে নাস্তা থাকে। তো আমি এখানে নাস্তাগুলোর চেয়ে চাগুলোকেই বেশি তুলে রেখেছি, সেই জন্যই ভিডিওটা আপনাদের দিলাম। এখানে দেখুন কত সুন্দর লাগছে এই পিঠাগুলো। আজকে আবার আরেকটা চায়ের, এই যে দেখুন ওই পিঠার সাথে গেস্ট আসছিল, আমরাও খেলাম, গেস্টকেও দিলাম। সাথে শুধু পিঠা তো আর গেস্টকে দেওয়া যায় না, আরেকটা ট্রেতে পানি দিয়েছি, এখানে দুধ চা দিয়েছি, সাথে একটু কফিও দিয়েছি। অবশ্য গেস্ট তো খেয়ে খুবই মজা পেয়েছে যে কফি দিয়ে চা, এটা আসলে ঘরে বানানো, খুবই টেস্টি। তো এই তো দেখুন গেস্টের জন্য। এখানে আবার আরেক দিন গেস্টকে চা দিয়েছি, চা পানি বিস্কিট। আসলে আমাদের সবার ঘরেই তো কমন বিস্কিটটা থাকে, আর দুধ চা। এটা হলো আমার ছেলের চা, বড় মগে চা খায় ছেলে। এটা হলো একদিনের চা। এটা দেখুন কতটা চা ও খায়, অনেকটা চা। আমিও বেশি চা খাই, আমার ছেলেও। ওই যে বাজারে ছোট 10 টাকার যে কাপে চা দেয়, তাতে আমাদের ভালো লাগে না, ওরকম 3 কাপ চায়ের মতো আমরা একবারই খাই, খুব ভালো লাগে চা খেতে। এই যে আরেক দিন দেখুন নাস্তা, এর মধ্যে দিয়েছি কি, জিলাপি ছিল অ্যাভেলেবেল আর চা। এটা হলো আরেক দিনের চা। 2 ধরনের বিস্কিট, কোনটা খেতে ভালোবাসবে এই জন্য 2 ধরনের বিস্কিট দিলাম, আর দুধ দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, চা দিয়ে দিলাম, পছন্দ মতো খেয়ে নেবে। এখানে হলো আরেক দিনের চা নাস্তা, ঘরে পেঁপে কাটা ছিল, টি ব্যাগ দিয়েছি, আর হলো বিস্কিট দিয়েছি। আসলে যখন যেমন থাকে আমি তো বলেইছি। এই যে দেখুন কফি দিয়েছি, পিঠা দিয়েছি, দুধ দিয়েছি, চা দিয়েছি। কেউ আছে শুধু ব্ল্যাক কফি খেতে চায়, দুধটা খেতে চায় না, এই জন্য আলাদা পিরিচে দুধটা দিয়ে দেই। মাঝে মাঝে চিনিও দেই, কিন্তু বেশিরভাগ দিন চিনি খায় না বলে দেই না। এই যে চাটা দিয়ে দিয়েছি, টি ব্যাগ দিয়ে দিয়েছি, আর কফিটা আর পিঠা দিয়ে দিয়েছি। এইভাবেই চলতে থাকে চায়ের পরিক্রমা প্রতিটা বাসায় মনে হয়। তো আমার ফোন এরকম প্রতিদিনের চায়ের, এই যে আমি নিজে চা খাচ্ছি, চায়ের ভিডিও ধরতে ধরতে ফোন ভরে আছে, তো ভাবলাম একটা লং ভিডিও বানিয়ে ফেলি চায়ের। এই যে দেখুন আরেক দিনের আমার চা খাওয়া। আমি যতই খাবার খাই, রুটি দিয়ে চা না খেলে, আমার আগেও বলেছি, আমার খাবার মনে হয় যে সম্পূর্ণ হয় না। এই যে চা দিয়ে রুটি খাচ্ছি, চুবিয়ে চুবিয়ে রোল করে। এটা আমার কিন্তু একটা ফেভারিট নাস্তা। এই যে দেখুন ভিজালাম, এখন খেয়ে নিব। সব খাওয়ার পরেই আমি বসে বসে আরামসে এই চা দিয়ে রুটি খাই বা টোস্ট খাই, যতই চা নাস্তা খাই না কেন। এটা হলো আমার সকালের সবচেয়ে ভালো
একটা নাস্তা বলতে পারেন। তো এই তো আমার চা সমাচার কার কেমন লাগে